ওই তো দূরে সূর্য নদী দেখা যায়, ওই নদীটাকে স্নান করে এসো, তবেই তোমাদের দীক্ষা দেব। তাই কি করেছে, দুটি বালক আমার সূর্য নদীতে স্নান করতে গেছে। এদিকে মহামণি মনে ভাবছে তাই তো, ভাবছে তাই তো, আর স্বয়ং ভগবান তার সন্তান আমার কাছে আগত, আমি এই ভগবানের সন্তানদের কানে কি দীক্ষা দেব। আর কেঁদে কেঁদে বলছে, গাইছে কুশীলবকে নিয়ে, ওই আমার হিয়ারো মাঝারে লুকায়ে রয়েছে, হিয়ারো মাঝারে লুকায়ে রয়েছে, লাভ খুশি দুটি ভাই মোরা, হিয়ারো মাঝারে লুকায়ে রয়েছে, লাভ খুশি দুটি ভাই মোরা, হিয়ারো মাঝারে লুকায়ে রয়েছে, এসো এসো খুশি লব বসই আমার বলেতে রে, হিয়ারো মাঝারে লুকায়ে রয়েছে। মহামণি ভাবতে লাগলো, যদি স্বয়ং ভগবান তার সন্তানদের কন্যা আমি কি দীক্ষা দেব। তাই উপর থেকে দৈববাণী হচ্ছে, ওগো মহামণি, তুমি আপনা আমার মন্ত্রই মালা করে গলে বসিয়ে দাও। তাই মহামণি আবার কি করেছে, মন্ত্র বলে একটা তীর ধনুক তৈরি করেছে, ওই তীর ধনুক গ্লব খুশির জন্য রেখে দিয়েছে, আর মনে মনে করেছে ভাবনা, আজ হইনি বালকদের আমি দেব দীক্ষা। আমার মনে আছে কত আনন্দ। তাই মহামণি বসে আছে, আর দুটি বালক ছুটে এসে বলছে, গুরুদেব এই তো আমরা স্নান করে এসেছি, আমাদেরকে দীক্ষা দিয়ে দিই। মহামণি বলছে, এসে বালক তোমরা আমার কাছে এসে বসো। তাই দুটি বালক যখন কাছে এসে বসেছে, বলছে, শোনো লাভ শোনো খুশি, এই নাও তীর এই নাও ধনু, লোভ বান ছাড়বে খুশি কাটবে, খুশি বান ছাড়বে লোভ কাটবে। আর কি করবে জানো তো, তোমরা এই যে বনবাসে আছো, এই বনের মধ্যে একটা অশ্ব প্রবেশ করবে, এই অশ্বটাকে তোমাদেরকে বন্ধন করতে হবে, বুঝতে পেরেছো বলো? বন্ধন করতে হবে, হ্যাঁ। তাহলে রশি দিয়ে যান। দেখো বলো, হ্যাঁ। রশি লাগবে না, আমি তোমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, হ্যাঁ। সেই মন্ত্রটা বললেই অশ্ব বন্ধন হয়ে যাবে, সেই মন্ত্রটা তোমরা শুনে নাও। ঠিক আছে, বলুন। আর যদি তোমাদের কাছে পরিচয় জিজ্ঞাসা করে কি বলবো? আমরা বলবো সীতা পুত্র। না 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 বলো, সরাসরি পরিচয় দেওয়া যাবে না। কি বলতে হবে? তোমরা কি বলবে শোনো, আমি বলছি তোমাদের। মায়ের নামটি মায় আমাদের ভাবে, পিতাকে হোনাই, আরে মোহনীর বনে জন্মেছি আমরা দুটি ভাই গো, রসের গলে লতা দিয়ে বলবে দুটি ভাই, লতার বন্ধন ছিল যদি না সীতার দোহাই গো। বুঝতে পেরেছো ভালো? আর যদি এই মন্ত্রটা বলবে, ঠিক আছে? দাদু কি ভালো বলেছে? ঠিক আছে দাদু। তা বালকেরা বলছে, ঠিক আছে। মুনি বলছে, তা ভালো, তাহলে আমি তো তোমাদের দীক্ষা দিয়ে দিলাম, তা আমি তোমাদের কি হলাম? গুরুদেব হয়েছেন। তা গুরুদেব হয়েছে তখন দীক্ষা দিলে তো গুরু দক্ষিণা দেবে না? এই বনের মাঝে আমরা কোথায় দক্ষিণা পাবো? ওটা বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে নিয়ে নেবে। না না ভালো, হ্যাঁ। পৃথিবীতে তোমরা যদি গুরু দক্ষিণা না দাও, তাহলে এই পৃথিবীতে কেউ দক্ষিণা দেবে না। তা আমি বলছি শোনো, যতপি আছে মন ততপি আছে মুনি ঋষিগণ, যাও সেখান থেকে ভিক্ষা করে নিয়ে এসে তোমরা দুটি ভাই আমাদেরকে গুরু দক্ষিণা দিয়ে যাও, তা না হলে পূর্ণ হবে না। তাই বলছে, ঠিক আছে গুরুদেব, আপনি এখানে কোনো কাল বিলম্ব করুন, আমরা নগর থেকে ভিক্ষা করে এসে আপনাকে দিয়ে দিচ্ছি।